দেশের বিভিন্ন জেলায় নির্বাচনী জনসভা শেষে এবার ঢাকার প্রার্থীদের পক্ষে প্রচারের মাঠে নেমেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন মোট 7টি আসনে বিএনপির জনসভায় যোগ দেন তিনি। রবিবার দুপুরে ইসিবি চত্বরে নিজ নির্বাচনী আসন ঢাকা 17 এর জনসভায় যোগ দিয়ে ভোট চান তারেক রহমান। প্রতিশ্রুতি দেন নির্বাচিত হলে ঢাকাকে নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার। আপনাদের সকলের জানার জন্য আমি বলতে চাই যে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ আমাদের বিএনপি 12 তারিখে সরকার গঠন করলে শুধু এই এলাকাতেই নয়, ঢাকা 17তেই নয়, আমরা সমগ্র অন্তত 40টি খেলার মাঠ তৈরি করবো ইনশাআল্লাহ। পরে মিরপুর পল্লবীতে ঢাকা 16 আসনে বিএনপির প্রার্থী আমিনুল হকের জনসভায় যোগ দেন তারেক রহমান। এ সময় এলাকাবাসীর উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন আমিনুল হক। আমার এই বৃহত্তর মিরপুরে কোনো সরকারি মেডিকেল কলেজ কিংবা কোনো হাসপাতাল নাই। আল্লাহ যদি আমাদেরকে কবুল করে ইনশাআল্লাহ, আমরা যদি সরকার গঠন করতে পারি, আমি আপনার কাছে নিবেদন করছি আমার এই এলাকায় একটি সরকারি হাসপাতাল এবং একটি সরকারি মেডিকেল কলেজ তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। এরপর তারেক রহমান যান ঢাকা 15 আসনে আদর্শ উচ্চ বিদ্যালয়ের জনসভায়। এই আসনে ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন লড়ছেন জামাত আমিরের বিপক্ষে। আগামী দিনে ঢাকা 15 আসনের ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। সন্ধ্যায় মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে জনসভার আয়োজন করা হয় ঢাকা 14 আসনের প্রার্থী সানজিদা ইসলাম তুলির সমর্থনে। ভোটে বিজয়ী হলে সাভারের কাউন্দিয়া ইউনিয়নে সেতু নির্মাণ সহ নানা প্রতিশ্রুতি দেন সানজিদা তুলি। এলাকায় আধুনিক ও স্বল্পমূল্যে চিকিৎসা ব্যবস্থা চালু করব এবং মাতৃসেবা নিশ্চিতের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। শিশু, প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করব। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা আমাদের অঙ্গীকার। সাভারের বনগাঁও ও কাউন্দিয়া ইউনিয়নের সেতু নির্মাণে প্রথম উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। আমার ছোট ভাই ববি হাজ্জাজের কাছে এই ধানের শীষ তুলে দিয়ে যাচ্ছি। রাতে আরও 3টি জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। ববি হাজ্জাজকে আপনারা 12 তারিখ পর্যন্ত দেখে রাখবেন। ঢাকা 13 আসনে ববি হাজ্জাজ, ঢাকা 12 আসনে বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল হক এবং ঢাকা 11 আসনে এম এ কাইয়ুমের পক্ষে ভোট চান তারেক রহমান। ফজলে রাব্বি, সৌরভ, ওয়ান নিউজ, ঢাকা। আনুষ্ঠানিকভাবে আমি ধানের শীষ তুলে দিচ্ছি।